हेलो बंधुरा स्वागतम। आज आमी बानाबो भेंडिर चप। प्रथमे आलूगुलोके छुले नेब। आलूगुलोके छुले निये एकटा पात्रे जले रेखे दिलाम। आलूगुलो सब काटा हो गेल। एबार उनाने कड़ाई चापिए ताते एक एक करे आलूगुलो सब दिए सेদ্ধ बसिए देब। ढाकना दिए ढाकिए किछुक्षणेर जन्य रेखे देब। एबार केटे नेब पेঁয়াজ, एक एक करे सब পেঁয়াজগুলো ছুলে নেব। ছুলে জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সব কুচিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেল। এবার লঙ্কাগুলোকে কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে। এবার আদা ধুয়ে নিয়ে আদাটাকে ছুলে নিয়ে মেশিনের সাহায্যে কুচিয়ে নেব। এবার ঢাকনা উল্টে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো এখনো সিদ্ধ হয়নি, তাই আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম। ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে। এবার এক এক করে ভেন্ডিগুলোকে কেটে মাঝখান দিয়ে সামান্য কেটে ভিতরের অংশগুলোকে ফেলে দেব। ভিতরের অংশগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এক এক করে সব ভেন্ডি প্রায় ছাড়ানো হয়ে গেল আমার। এবার আলুগুলোকে সিদ্ধ হয়েছে কিনা ঢাকনা উল্টে দেখব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব সরষে ফোড়ন, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কুচি করা আদাগুলো। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকতে হবে। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব জিরের গুঁড়ো।
জিরার গুঁড়োকে দেওয়ার পরে আলুগুলোকে একটু পেস্ট করে নিয়ে দিয়ে দেব সেই মশলার অংশে। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য খুন্তির সাহায্যে বারবার নেড়ে মিশিয়ে নিয়ে এবার থালায় নামিয়ে নেব। এবার একটা বাটিতে বেসন নিয়ে নেব প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার হাতের সাহায্যে সবগুলোকে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল দিয়ে এটাকে মাখতে থাকতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আলুর পুরগুলোকে একটা একটা করে ভেন্ডির মধ্যে পুরে নিতে হবে। পুরে নিলেই রেডি হয়ে যাবে। এক এক করে সব ভেন্ডি এভাবে রেডি করে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ভেন্ডিটাকে বেসনে চুবিয়ে ছেড়ে দিতে হবে। এক এক করে সব ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভেন্ডিগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। নামানো কমপ্লিট। পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এবার চাটনির সাহায্যে সস দিয়ে এবার খেয়ে দেখব। খেয়ে দেখলাম খেতে খুব দারুণ হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি নিজে বানিয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন হলো। আর হ্যাঁ, তো এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে নতুন রেসিপি মিস না হয়। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন